সোনা আমার গায়ে হাত দিও না। কেন হাত দেবো না সোনা? ঠাড়ো হয়ে যাচ্ছে। আই কি ঠাড়ো হচ্ছে? লোম লোম লোম। ও তাই মেয়ে ছেলে গায়ে হাত দেন লোম ঠাড়ো হচ্ছে। ও তাই বুঝি। তুমি কি মনে করছো আমার চৈতন ঠাড়ো হয়েছে? দেখো তোমার যে লোম ঠাড়ো হচ্ছে এইটা খেয়ে নাও একটু, তাই নাকি? দেখবে লোম বসে যাবে আর ঠাড়ো হবে না। মানে রে? হ্যাঁ ঠিক বলছি। ওরে বাবরে চলিয়ে গেল তো। জ্বালাই মাল আর জল দাও নাই। আরে জল খেলে কি হবে? এই চলিয়ে গেল তো। না না আরেকবার খাও। দারুন দারুন। কেমন লাগছে? বাবরে তোমাকে তো স্বর্গের পরই লাগছে এইবার। তাই নাকি? হ্যাঁ স্বর্গের পরই ওরে লাগছে। বাবরে বাবরে বিধবা মেয়েকে আই বড় লাগছে তো। দারুন জিনিস। এখানে বিধবা নেই, সব তো আই বড়ই আছি। আনন্দ सुनो मिया सुनो मिया तुम है दीवानी, तुम हम पे मरती हो कैसे मानी। सच्ची सच्ची कह दो ना दोनों सजनी रे, झूठी मत बोलो सजनी रे, झूठी मत बोलो। तुझे करती हूँ देख मेरी आंखों में, तेरे बिना
বলো সুন্দরী, বলো তুমি সোনা। যা সন্তুষ্ট করলে আমাকে, আচ্ছা তাই আমি এই মালাটা তোমাকে দান করলাম। কি রাম, সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ করলো দেখ। হ্যাঁ, আমার গলায় মালা পরিয়ে দিল। এই যে শোনা, কে? আমরা এতদিন এই ব্যস্ত বাড়িতে আছি, হ্যাঁ, হ্যাঁ, কত পুরুষ এসেছে আর চলে গেছে, হ্যাঁ, ভালোবাসা নিয়েছে, দিয়েছে, চলে গেছে, টাকা দিয়েছে, মাল খেয়েছে, চলে গেছে, হ্যাঁ। কিন্তু কোন পুরুষ আমার গলায় কেউ মালা পরায়নি। এই, আজকে তুমি আমার গলায় মালা পরিয়ে দিয়েছো, হ্যাঁ, এবারে কি হবে বুঝতে পারছো? কি হবে? আজ থেকে হচ্ছে তুমি আমার স্বামী। হ্যাঁ। এই, এই করলে হবে না। এই করলে হবে না। এই আমার টাকা, টাকা আর পাবে না। টাকা চবাঙে। হ্যাঁ, আর শোনো, আমাকে যখন বিয়ে করেছো, মালা পরানো মানে বিয়ে হয়ে গেছে। আজ থেকে তুমি আমার স্বামী, আমি তোমার বউ। আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে। হুম, আমি একটা মালা দিলে হয়? দিয়ে তুমি তাহলে দিয়ে দাও। যা হবে হোক, সোনাগাছির মালটা কেন পেয়েছি যায়। তুমি আমাকে মালা দিয়েছো, এগুলা একটু উল্লু দাও, কোনো তো হিংসা কিসে? বাবরে, ভোজ খাবার লেগে কি কয়েছে তাই না? বললে হারি বড় বাবু। তাহলে তুমি আমার কে? আমি তোমার বউ। আহ, অর্ধাঙ্গিনী। আমাদের গায়ে কলগেট কিনলে বেরাস ফ্রি। এখানে আছে আরে বিয়ে করলাম, শালি ফ্রি হবে না? তো দুটো শালি ফিরে আছে। এটা ফ্রি? হ্যাঁ। এক কুতু কুতু শালি, তাহলে আমাদের বাড়ি যাস, হ্যাঁ, যত্ন করে খাও। তাহলে তুমি আমার কে হয়েছ? আমি তোমার বউ। বউ? শালা সোনা গাছে এসে সোনা লাভ করে ফেলি দিল। আজ থেকে আর কিছু বলা যাবে না। না, তুমি আমার স্বামী, হ্যাঁ, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আচ্ছা, আচ্ছা। আমি তোমাকে যা কাজ করতে বলবো তুমি তাই করবে। আমার ওখানে কোনো কাজ নাই, কেন? জব কার্ড ধরিয়ে দেবো, গাবাই গেলেই টাকা। কি মা, তোমাদের ওখানে গাপাতে টাকা দেই না, আমাদের কিন্তু এখানে দেখলে তো বাড়ির ভেতরে টাকা দেই। চলো, এই শোন, আমি চলে গেলাম, তোরা ভালোভাবে থাকবি, আমি মাঝে ফাঁকে এসে তোদেরকে দেখে যাবো। হ্যাঁ, আজ দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল, আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে, তারা যেন ভালো থাকে। বাড়ি চিনতে পারছি? এত মদ খেও না। হ্যাঁ, কেন? এখনই কি অবস্থা হতো জানো? কি হতো? এরকম এখনই খালে পড়ে যেতে। এই যে 100 দিনের কাজ যে আমরা বাড়ির সামনে কাটে দিয়ে। দেখো, এত মদ খেও না। কেন কেন? ওই ছেলেগুলো কি বলছে জানো? কি বলছে? বলছে দেখো, ছেলেটা নতুন বউ নিয়ে বাড়ি করে বিয়ে করে বাড়ি নিয়ে চললো, আর এত মদ খেয়েছে পা দুটো টলছে। কে বলছে? ওই দেখো ছেলেগুলো। আই খাই মাই পয়সা, ইওর ফাদার কি? তার মানে কি গো? তার মানে তোর মায়ের মাথা। হ্যাঁ, তোর মাকে দেখলাম না। কি লগো? হ্যাঁ, ওই তো খাটে বসেছিল। ওই তোর মা। হ্যাঁ, থাকো, তোমাদের বাড়ি কি বাড়ি গো? আমাদের বাড়ি নাম করা বাড়ি, কি বাড়ি? সবাই নাম করে। আমাদের বাড়ি হচ্ছে বেশ্যা বাড়ি। যা, আমাদের এখানে মোড়ল বাড়ি, চাষা বাড়ি, বামুন বাড়ি, এদের বাড়ি বেশ বাড়ি। এছাড়া স্ট্যান্ডার্ড বাড়ির মাল পেয়ে গেছি তো। হ্যাঁ গো, কি গো? হ্যাঁ গো, আমার 50,000 টাকা চপাঙে গেল গো। দেখো, সবসময় 50,000 টাকা তো তুলনা তো ভালো লাগে না। কেন কেন কেন? বাবারে আমার 50,000 টাকা দিয়েছে, হ্যাঁ। তার জন্য চপ ভাঙে গেল গো। দিন গেলে আমার কত টাকা হয় জানো? কত টাকা হয়? তুরে বাবারে, হ্যাঁ। আমার মা বলে হ্যাঁ। সব সময় সেজে খুঁজে থাকবি, আচ্ছা। তাহলে কোনো ছেলে তোকে পছন্দ করবে না। আচ্ছা। আমি সেজে খুঁজে বসে থাকি, হ্যাঁ। আর কত ছেলে এসে লাইন ধরে বসে থাকে। একজন করে আসে, হাতে ধরে বাড়ি ঢুকে নিয়ে টাকা দিয়ে চলে যায়, হাতে ধরে বাড়ি ঢুকে নিয়ে টাকা দিয়ে চলে যায়। ওরে বাবারে, কত টাকা হয় গো। তুমি মানুষের বাচ্চা না, এটিএম এর বাচ্চা। তোমার বোতাম টিপলেই টাকা। আর সত্যি তুমি না, ওই জন্য তোমাকে আর দেখতে পাচ্ছি না। কেন কেন কেন? সবসময় এসব কথা বলবে না। এই, কেন পরিচয় দিয়ে দেখি? তুমি জানো না আমি শাড়ি পরতে পারি না। এখানে শাড়ি পরতে হবে। না, আমি শাড়ি পরতে পারবো না। এখানে শাড়ি না পরলে অসুবিধা হচ্ছে। এই যে আমাদের বাড়ি। ও
ও এটা তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। না আমি অনেক দূর হেঁটে হেঁটে এলাম তো, তাই ভাবছিলাম যে এখনো কত দূর যেতে হবে। হ্যাঁ। থাকো। কে? তোমাদের বাড়িতে কে কে আছে গো? আমাদের বাড়িতে কেউ নাই, 4টে চাকর আছে। তাহলে তো ভালোই হবে, কেন? কাজ করতে হবে না আমাকে। না, কোনো কাজ করতে হবে না, শুধু আলু কুড়িয়ে আনলেই হবে। আলু কুড়াইতে যেতে হবে? এখানে আলু কুড়িতে দিতে হয়। তাই? হ্যাঁ। থাকো। কে? বাড়িতে কে কে আছে গো? কে? বাড়িতে কে কে আছে? চাকর আছে, চাকর। চারটে চাকর আছে, ভালো হবে। হ্যাঁ। আচ্ছা কি রকম দেখতে বলো তো? হনুর মতো। আসবার দাঁত দেখাবে তোমার। ডাকো ডাকো ডাকো। কেন? ই মা, সেটাও জানো না বলতে হবে। কেন? বরণ ডালা সাজিয়ে আনবে না, দুজনকে বরণ করবে। বরণ করবে না গরম করবে? দেখ বাবা জমি বেচা 50,000 টাকা চপ ভাঙে দিয়েছি, বাড়িতে জায়গা পাবো না, দামোদরের বালিতে দেয়। ডাকো গো ডাকো। আমার ভাইয়া আন্ডার প্যান্ট ভিজছে, আর ডাক্কা গো ডাক্কা। ও বাবা। কি গো? কে? তুমি যে বলে আমার বাবা নেই, না, তাহলে কাকে ডাকছো বাবা? ও একটা চাকরের নাম বাবা। যখন আমার বাবা হয় নাকি? হ্যাঁ, বাবাই তাতাই এই শব্দ। হতে পারে। তুমি লইল না, আমি চুপ করে থাকবো। তুমি লইল না। কেন আমি যাবো না? আহ, ভেতরে যাবো না? আরে কি জ্বালায় পড়লাম ভাই। অনুপ দা, বিয়ে করো নাই ভালো করেছো। কি শালা কি জ্বালা রে, বাড়ি ঢুকতে পারবো না। বেশ ডাকো। ও বাবা, বাবা, বাবা গো। আরে ফুটো বাড়ি এসছিস বাবা? হ্যাঁ বাবা, ফুটু বুঝে গিয়েছে, চলে গেছি। আয় বাবা ভেতর আয়। যাবো কি করে, পেছনে টলি লেগে আছে। ও বুঝতে পেরেছি, ব্যবসা করে অনেক টাকা লাভ করে বাড়ির জন্য মালপত্র কিনে এনেছিস। হ্যাঁ। কোনো চিন্তা নেই বাবা, সব মাল আমি বাড়ির ভেতরে ভর নেবো। আয় বাবা ভেতর আয়। তুমি আসছে, চলো গো। তুমি লইল না। হ্যাঁ বাবা ফুটো, কে? বাইরে কার সঙ্গে কথা বলছিস বাবা? ওই অনুপ দা, অনুপ দা। হ্যাঁ অনুপদা কি বলছে? বলছে মাল একখানা বাগাইলি, আমি আই বড় থেকেই গেলাম রে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ব্যবস্থাটা করলি না। হ্যাঁ অনেক মালপত্র এনেছো, তার জন্য হয়তো অনুপ বলছিল। চলো গো। দাঁড়া, আমি লাইনটা কইয়া আসি। বেশ আমি চুপ। বেশ বাবা ভেতরে আয় বাবা, আয়। আরে 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 রামচন্দ্র রামচন্দ্র, বাবা ফুটু তুই মদ খাচ্ছিস? মদ লয় বাবা, আরে মদ নয় তো, ওটা কি? অফিসার চয়েস। ওরে বাগাল, ওইটাও মদ, ওইসব খারাপ জিনিস বাবা, ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা, ফেলে দাও। তোমাদের বংশে পাই নাই তাই খাই নাই, তোমাদের বংশে তো চুল্লু খেয়ে সব উল্লু হয়ে বইয়া। বাবা খারাপ জিনিস বাবা খেয়ে না বাবা, খেয়ে না, ফেলে দাও বাবা, খেয়ে না বাবা। হ্যাঁ বাবা বাবা গো। বলো বাবা। বউ। হ্যাঁ বলো বাবা, ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি? বাবা। হ্যাঁ। ছেলে যদি হাজার অন্যায় করে, হ্যাঁ। তবু বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। হ্যাঁ? কি বললে বাবা? ও তুমি বুঝবা না বাবা। হ্যাঁ বাবা। বাবা, হ্যাঁ বলো বাবা। তুমি লইল না। আমি চুপ। তুমি চুপ, আমার এদিকে সব জড়ো সড়ো হয়ে গিয়েছে। বলে দাও কেন, বলে দাও, বিয়ে করে এনেছি। এই জন্য অনুপ বিয়ে করে না, এই জ্বালাতে। মাগি এখন থেকে খোঁচা খোঁচে আরম্ভ। হ্যাঁ বলো বাবা, কি বলতে চাও বলো। আমি জানি বাবা তুমি লাভ করেছো। বাবা। হ্যাঁ বাবা। আমি দেখলাম তুমি হাত পুড়িয়ে ব্যাট পুড়িয়ে রান্না করছো। হ্যাঁ বাবা কি করবো। তোমার কষ্ট হচ্ছে। হ্যাঁ বাবা। তোমাকে জল এনে আমাদের খাওয়াইতে হচ্ছে। হ্যাঁ বাবা। এই তো বাসনটা তোমাকে ঘুটাইতে হচ্ছে। হ্যাঁ হচ্ছে বাবা। ওই জন্য আমি। হ্যাঁ বলো বাবা। বলে দাও, বলে দাও। আমি বিয়ে করেছি বাবু। আমি জমি বিক্রি করে 50,000 টাকা দিলাম ব্যবসা করার জন্য, আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে নিয়ে তুমি আমার বাড়িতে চলে এসছো? না বাবা, ভালো বাড়ি বাবা। কোন বাড়ির? কোন বাড়ি গো? বলে দাও, বেশ বাড়ি। বাবা ওদের বাড়ি বাবা, বেশ বাড়ি বাবা। আরে রামচন্দ্র রামচন্দ্র, বাগান হুনুর মতন ঘাল লাগছে। ওদের বাড়ি বেশ্য বাড়ি। ওরে মূর্খ, বেশ্য বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ কেউ যায় না। তুমি কি গো জানলা? তাহলে নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছ। ওরে মূর্খ, এই সমাজের প্রতিটা মানুষ বলে বেশ্য বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। যারা বলো তারা অন্যায় বলো বাবা। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো, হ্যাঁ। তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন?
তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নই। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরাও বেরাও বেরাও, বাড়ি থেকে বেরাও। হারামজাদা বেশ্যা বাড়ির মেয়ে নিয়ে বাড়িতে চলে এসেছে। হাই, আই লাভ ইউ ডার্লিং। আমার বাবা আগে বলবে তো। প্রণাম করতে বললে আমার ডালিম খাইতে লেগে। ডালিম বেরাও বেরাও, ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আমার কত আশা ছিল যে আমার বড় ছেলে ফুটো, তার একটু লাল টুকটুকা মতন লক্ষ্মীমান বৌমা আমার বাড়িতে নিয়ে আসবো, যে বৌমা আমাকে সকাল সন্ধ্যা আমার বাড়িতে এসে হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাবরে, হরির গোষ্ঠী টস্টি করে দেবে। কি বলছিস? বাবরে, প্রদীপ পালের খোল ভেঙে দিয়েছ। হ্যাঁ, বাবাকে হরিনাম শুনি দাও তো। হরিনাম এমন শোনাবে বাবা যেন কইলে একবারে দামোদরে পড়ে। হরিনাম? হ্যাঁ, হরিনাম, সেই গানটা। সেই গানটা। আচ্ছা ঠিক আছে, বাবাকে গলি তাহলে বাইরে জায়গা পাবো। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। দেখো বাবা, নিতাই নিতাই ছিল যার জিরো পাশের বেকার জীবনটায়। ওরে জয় নিতাই। ছিল না ঝিকঝাক ঝাক ছুটবো আটকাই। তোমারই কাজ লেগে আজ হয়েছি হাই পাই। মাইলা ইউবার মাইলা দিবানা তোমার প্রেমে এনেছি গুলা। It's 100% love, 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 love. 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 বেরাও, ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। আজ আসুক আসুক, আমার ছোট ছোট বাড়ি নিয়ে আসুক। গান হয়নি? গান হয়ে গেছে। ওগো শুনছো? কীর্তন করতে পারলাম, মাকে রাস গাইয়ে বইয়া। আচ্ছা, তুমি তো আমাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাবে। তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? বলবো আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। বলবো বাবা লক্ষ্মী সোনা, রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে, ঝগড়া ঝাঁটি করো না। ও বলবো বাবা লক্ষ্মী সোনা, রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে, ঝগড়া ঝাঁটি করো না। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। প্যা 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 প্যা। আমার বউ ঘুমুলো, পাড়া জুড়ুলো, বর্গি এলো দেশে। আমার বউকে দেখে বাবা মজে গেল হিংসাতে। কি হইলো? ঘুম ভেঙে গেল? শুনছো? কি গো? আমি পেশাব করব। এবার রাতে বেলায় কে উঠে যাবে বল দেখিনি। বাবা, কি হলো রে? তো বৌমা হিসু করবে। হ্যাঁ? ওরে মূর্খ, বৌমা হিসু করবে তো আমি কি করব? না, তুমি আর যদি একটু বাটিটুকু লিগে ফেলে দিতা। শয়তানের কত বড় সাহস! ওরে তুই মুখে করে নিয়ে গিয়ে ফেলাই, শয়তান কোথাকার। রামগোসের থেকে তুমি বড় নাকি? দেখ বাবা, ও বাবা, ও বাবা, বাবা বাবা ফুটো বাড়ি এসছে। দেখ বাবা, দেখ ফুটো কি করেছে, দেখ বাবা। বাবা, বাবা, হু হু,
বাবা হু হু, বাবা হু হু, বাবা বাবা আমাদের ঘরে মাসে এসেছে নাকি? মাসে মাসে পেন্টুল পরে চলে এসেছো? কি হলো আমার শুনছো? আমার বাহামণি? ওই তো ওই ছেলেটা আমাকে মাসি বলছে। কে? ওই ছেলেটা। মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, ছোট ছোট নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, ওই ছোট ছোট নাড়ু দাও। তোমার হিসু চেপেছিল, ওই হাতে মুছে দাও। এ ফুড়ো, এ ফুড়ো, এ মাসি না কে রে? এটা মাসি না কে রে? কাকে মাসি বলছিস? ওটা মাসি না কে রে? মাসি নয়, আমাদের মেলা চলছে, আহা, কুটুম এসেছে, কুটুম। কুটুম? আরে পেন্টুল পরে কুটুম? কিরকম কুটুম রে? ওই বাবার আহা, বিয়ানের বেটি। বাবা জমি বেচা 50,000 টাকা জলে ফেলে দিয়ে একটা ঢোপো মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। ওগো তুমি শুনতে পাচ্ছ? কি হলো আমার কচি কচি বেবি? ওই ছেলেটা আমাকে ঢোপু মেয়ে বলছে। না তুমি ঢোপ বলো, তুমি ঢোপি 14 মাসের সেই বুড়ো বাঁধা কপি। দেখো আমি কি বলছে? কি বলছে? বলছে ঢোপি 14 মাসের বুড়ো বাঁধা কপি। তোমাকে? হ্যাঁ আমাকে বলছে। এই কথাটা বলেছে? হ্যাঁ, ছোড়াটা কি বলেছে? ওই বলছে 14 মাসের বুড়ো বাঁধা কপি। যা কপির যা দাম ঠিকই আছে। ভালো বলেছে। আচ্ছা ছেলেটা কেন বলতো? সেটা আমি চিনি না। তুমি চেনো না? আমাদের বাড়ি চলে এসছে। আমার কেউ হয় না, বাবার ছোট বেটা। ও আমার বুঝতে সম্পর্কে কেউ পেরেছি। নাই। ওই জন্যই গো। কেন গো? ও গো তার মানে তোমার ছোট ভাই। ভাই ও শালা গেলি হয়। ও গো তোমার ভাই না? তোমার ভাই তোমার দেখতে দারুণ সুন্দর গো। কি বলছো? এ বুড়ো, পালাও। এ তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে, তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। কেন বললি রে? কেন? ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর পো মিষ্টি, কিন্তু এ মিষ্টি কাজে লাগবে না। ও ভাবি জান এ ধানে বিচন হবে না, ও ভাবি জান এ ধানে বিচন হবে না। ওর কথা শুনো না, শালা পাকা শয়তান। কথা শুনো না, শালা পাকা শয়তান। ওর দিকে জীবনেও তাকাবে না। ও ভাবি জান এ ধানে বিচন হবে না, ও ভাবি জান এ ধানে বিচন হবে না। আর সারা রাত ঘুম নাই, তেল তেলিয়ে জন্ম যায়, সারা রাত ঘুম নাই, তেল তেলিয়ে জন্ম যায়। বিয়ে করিয়েছো মাজা ভাঙার সঙ্গে, ও ভাবি জান এ মাজা কাজে লাগবে না, ও ভাবি জান এ মাজা কাজে লাগবে না। ওর কথা শুনো না, আমার মাজা ভাঙা না। ওর কথা শুনো না, আমার মাজা ভাঙা না। ও শালা পাকা শয়তান, জানো না? ও ভাবি জান এ ধানে বিচন হবে না, ও ভাবি জান এ ধানে বিচন হবে না। ওগো দাঁড়া দাঁড়া আমি দেখছি। হায় 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 হায়। এটা কিরকম হইল? প্রণাম করলাম। সোনা গাছির বাচ্চা। বাবাকে ডালিম খাইতে হয়, ভাইকে প্রণাম করতে হয়। ইশারা কোন যে আরে এরা কি না জানে? না, তোর বউর সম্পর্ক জ্ঞান ভালোই আছে। ওই যে দাদা ছোট হয় আর ভাই বড় হয়, তার জন্য আমাকে প্রণাম করলো। আমি আর কর্তব্যকে আমি ব্যবসা করে ঘরে ফেলেছি। নতুন বউর মুখ দেখে কিছু দেওয়া নাকি? আমি এখনই দিয়ে দিচ্ছি। আমি তোমাকে আশীর্বাদ করলাম মা, সকাল হইতে না হইতে বিনা মেঘে তোমার মাথায় যেন বাজ পড়ে মা। ওগো আমার মাথায় বাজ পড়বে বলছে। কে বলছে? এই দেখো হ্যাঁ শালা, তোর মাথায় বড়, হ্যাঁ, বড় তোর বাপের মাথায় বড়, বড়, তোর দাদার মাথায় বড়। বড়। তুমি তোমার মাথায় পড়লে তুমি মরে যাবে না? আমি বিধবা হয়ে যাব। না, আমার মাথায় আমি শাওরা ডাল চাপিয়ে রাখবো। ভালো পড়বে না। বলো শাওরা গাছে বাজ পড়ে না। ঠিক বলেছে। এই, আমি তো যাই করি, তুই কি করছিস? বাবা হ্যাঁ? জমি বেচা 50,000 টাকা আমি নষ্ট করিনি বাবা, কি বলছিস? সেই টাকা কাজে লেগেছি, ব্যবসা করছি।
সে ব্যবসায় টাকাই টাকা লাভ, টাকাই টাকা লাভ, টাকাই টাকা লাভ, টাকাই টাকা, টাকাই টাকা, এত টাকা লাভ করছি তাই নাকি? আমি বস্তায় করে মাথায় করে বয়ে নিয়ে আসতে পারছি না বাবা। তার জন্য আমি একটা লাল মারুতি গাড়ি কিনে নিয়েছি বাবা, মারুতি গাড়ি। গাড়িটা করে দিস ভাই। হ্যাঁ শোন দাদা, তোর বউ দিলে একটু তারকেশ্বরে মাথায় জল ঢেলে আসবো। পারলাম না ভাই, কেন কেন পারলাম না। কেন কেন? তোর বউ যা চেহারা, হ্যাঁ, আমার মারুতিতে চাপলে আমার মারুতি পিছন দিকে লেগে ফেলাবে ভাই। লাদ্দা মারুতি নাকি? আমার 4 চাকা মারুতি নয় তো, তবে আমার 2 চাকা মারুতি। এ শালা কোথাও ভাঙা সাইকেল নিয়ে বাবা, ও বাবা, তোমার বাবা তো জীবন মারুতি কেন নাই, তুমিও কেন নাই। তোমার ছোট ছেলে একটা মারুতি গাড়ি কিনে নিয়েছে, আর তুমি ঠুটো যখন বসা দো, দুটো ধূপ গাড়ি ধরো, সাং বাজাও, বরণ করে গাড়িকে ভরে না, ঘরে মুখ বসা আছে। পিক 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 পিক, গাড়ি ঢুকছে, দুজনে কান্দা হন্যের মতন রাস্তায় বসে আছে, গাড়ি ঢুকছে ঘরে। বাবা, ও বাবা, গাড়ির মডেলটা পছন্দ বাবা। বাবা মডেলটা পছন্দ, কিন্তু তোমার মডেলের চুলি বেরিয়ে গেছে বাবা গো। এই কোম্পানি থেকে 1 পিস বার করছে। এই মারুতির নাম জানো? এই মারুতির নাম হচ্ছে চুলচুলুনি মারুতি বাবা। তোর মারুতির টিয়ারিংটা কোনখানে? এ তো কিছু বুঝতে পারা যাচ্ছে না। সেটা ড্রাইভার বুঝবে, তুই চুপ। না না, এ মারুতি কুত্তা কি আছে রে? এ কুত্তা নজেল, কুত্তা এলিমেন্ট, কুত্তা তেল ট্যাঙ্কি। সেটা ড্রাইভার বুঝবে, তুই চুপ। বেরো বাড়ি থেকে, বেরো হ্যাঁ, বাড়ি থেকে, বেরো বাড়ি থেকে, বেরো। আমি গার্জেন, বাবা গার্জেন, আমরা দেখে শুনে বিয়ে, তোমার কি জানি না কি জানি লিয়েছিস। আমি বাবার বড় ছেলে, আমার বিয়ে পেরিয়ে যোগ্য বয়স পেরিয়ে যাচ্ছে, আমি এখনো বিয়ে মাথায় ঘুমটাটা নাও, মাথায় ঘুমটাটা নাও। না জানিয়ে বাবাকে বিয়ে করেছি। যাও, যে বাবাকে প্রণাম করে দেবে, ঘরে জায়গা দেবে। কোনটা তোমার বাবা? ওইটা? তুই মাথায় টুপিটা লে ভাই, তুই দয়া করে মাথায় টুপিটা লে। আমার বউ তোকে বাবা মনে করছে, তুই মাথায় টুপিটা লে। ওটা বাবা নয়। কোনটা তাহলে? এই যে বারান্দায় বসে আছে, ঘরে গামছা নিয়ে ধুতি করে, এইটা বাবা। না না, অনুপ সাই, অনুপ সাই। আর তোমার বাবাকে নিয়ে কি করব? হ্যাঁ, বাবাকে দিয়ে ধূপ কাটিয়ে দেখাবা, পায়ে হাত দিয়ে প্রণাম করো, তবে আশীর্বাদ দেবে, ঘরে জায়গা দেবে। ও প্রণাম করতে হবে? হ্যাঁ, যা। এইটা বললো আগে। হ্যাঁ, যা। দেখ পা খুঁজে দিচ্ছে না। শোনো, তোমার বাবাকে প্রণাম করতে গেলাম, বাবা রে, তোমার বাবার নাকটা কি সুন্দর গো। টিপে দিচ্ছি, বসে যাচ্ছে, ঠেলে দিচ্ছি, ব্যাঙের মতো পুড়ে আছে, আর টিপতে কি মজা লাগছে গো, কি ভালো। তোমার বাবার নাকটা একবার মিঠুন চক্রবর্তী মতো। কার মতন? মিঠুনের মতো। মিঠুন, হ্যাঁ। মিঠুন। হ্যাঁ। এই তো ইয়াং বয়সে ওই অন্যায় অবিচার বইটা আমার বাবাই করেছে তো। তাই? হ্যাঁ, আচ্ছা। ও অন্যায় অবিচার বইটা ইয়াং বয়সে আমার বাবাই করেছে। আর ওই যে খচ্চর বুড়ো মহেশ মান্না, হ্যাঁ। সে দুটো ইন্দারাতে চুন্নু মুন্নু পুষে রেখেছিল, দিয়ে আমার বাবাকে সেই ইন্দারাতে ফেলে দিল না। হ্যাঁ। আর দুটো চুন্নু মুন্নু এসে আমার বাবা নাককে কামড়িয়ে ধরিয়েছে, তখন থেকেই নাকটা ডাম্পারের মতন হয়ে গেছে। অন্যায় অবিচার বইটা আমার বাবাই করেছে তো। আর কদমের রোলটা তো শাশুড়ি করেছে। যে আমার বাবা হাত ধরে গান গাইছিল, ছেড়ো না বেই, দেব না গো যেতে, থাকোই আমার কাজ। চুপ! প্রণাম করবি পাইয়ে, তা নাক দিকে নজর গিরে। গেলাম তো প্রণাম করতে, বাবা রে, হ্যাঁ? তোমার বাবার পা গুলো কি ফাটা গো, দেখতে আমার ভয় লাগছে। সেই খেটে চাষাই রয়ে গেলে জীবনে পরিবর্তন আর হবে না। না না, দুটো নতুন বউ ঢুকেছে, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আর পাটাকে ফাটিয়ে বসে গেছো। আমার ছোট বড় বউ তোমার পায়ে ফাট দেখে ভয় খেয়েছ, প্রণাম করতে গিয়ে আমার ছোট বউ যদি তোমার পায়ের ফাটে ঢুকে দেয়। ওরে ওইটা বউ হইল রে, এই যে বউ দেখ, তোর বউ তো লাই, তোর বউ লাই মনে তিলের বিচুন। এইটা আমার সত্যি সে নন্দী সে প্যারি সে
আয়ে কই বাহার এরা রারু তোর বউ তো লয় মনে হচ্ছে বকন গরু আরে তুরুরু বউ মোটা তু সরু তুরুরু বউ মোটা তু সরু বম 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 ফটকা তোর বউ দুধ মা তু মেম পটকা শোনো চম্পা তোর বউ তো মনে হচ্ছে হনু লঙ্কা আর তোর বউ ভিজে ভাতে ফাপাস কলাই বাটা তো চুপ করে পাঁটা ওইটা যদি আমার বউ বলতো হ্যাঁ। তাহলে আমি ছেড়ে দিতাম ঠিক আছে ওর লেজটি মুন্ডু বাবার পা ফাটা বাবাকে প্রণাম করতে হবে না সামনে দাঁড়িয়ে আছে দেখছো সামনে হ্যাঁ ওটা হচ্ছে তোমার বট ঠাকুর বড় ঠাকুর কি গো? বট ঠাকুর মানে জানেন না বট ঠাকুর মানে জালি কাকুর ও মা জালি কাকুর। হ্যাঁ আমার বাবা জমিতে কত লাগাই গো, জালি কাকুর গাছ ধরেই থাকে জমিতে। আর আম্মা যখন খেতে মন হয় জমিতে ছুটতে চলে যায় আর কাকুটা ডগে ধরে যে গাছ থেকে পটাশ করে আসে। যে ঘরে এসে একেবারে এবার কচাম করে চিপে খেয়ে দিই। নুন লঙ্কা গুঁড়ো দাও না তো তাহলে কাকুর ছোট হয়ে যাবে তা নয় বট ঠাকুর মানে ভাসুর বর্দা হ্যাঁ ভাসুরকে ছুতে নাই আপনি আদেশ করে কথা বলতে হয় আচ্ছা আর দূর থেকে টুক করে প্রণাম করতে হয় ও তাই বলো বর্দা। হ্যাঁ বর্দা হাই বর্দা। ওরে চাঁদ সামলে রাখো জোছনা কি মেঘেদের উড়ো চিঠি ওরে ও তো আসতে পারে চাঁদ সামলে রাখো জোছনা জনথান ঘরের মেয়ে নয় শিক্ষিত ঘরের মেয়ে রে তুমি আমাকে কেন মারছো বলো তো? ভাষাটা দেখলি ওরে ভাষা হবে না কেন হ্যাঁ? আমার শাশুড়ি প্রফেসরি করে জানিস তাই নাকি হ্যাঁ হ্যাঁ আমার শাশুড়ি কমলায় তোর শাশুড়ি কি করে রে সোনাগাছি মাসির কাজ করে চল এই যে বর্দা। বলো দিদিমা না হাই ও বৌমা সম্পর্ক জ্ঞান নেই আপনার। না তোমার ওইসব দেখে শুনে আমার সব এই যে বর্দা শুনুন, যতই হোক আপনি আমার ভাসুরদা বলে কথা। আপনাকে যদি সম্মান না দিই গ্রামের লোক সবাই নিন্দা করবে বলবি তো? যে বৌমাটা ভাসুরকে সম্মান করতে আনে না। তার জন্য বলছি আপনি একটু ভালো করে দাঁড়ান, আপনাকে প্রণাম করব। ভালো করে হ্যাঁ একটু ভালো করে, ভালো করে হ্যাঁ ভালো করে দাঁড়ান, ভালো করে হ্যাঁ, হ্যাঁ, ভালো করে ভালো করে দাঁড়ান। ভাসুরকে প্রণাম করতে গেছি না হাই স্কুলে হেডমাস্টারকে কবিতা শোনাতে গেছি এ ভাসুরের সঙ্গে অত কথা কি না দুটো কথা কয়েছে তো তোর অসুবিধা কি হয়েছে এই মজাই লাগছে আপনি ভালো করে দাঁড়ান, আপনাকে আমি প্রণাম করব। বেশ সাদা সাদা কালা কালা তুই চুপ করে থাক রে শালা ভালো করে দাঁড়ান। সাদা সাদা কালা। ওগো, ওগো শুনছো? দেখো তোমার দাদাকে বলেছি ভালো করে দাঁড়াতে। হ্যাঁ তোমার দেখো দাদা পেট বার করে দাঁড়িয়েছে। হ্যাঁ গো তোমার দাদার পেটে কি চুলছি? দাদা দো নাই আলু চাষ করে ও দাম পায় নাই তার জন্য ও পেটটা এখন চুলিয়ে চাষ করেছে আর তুই যা লেকচার দিচ্ছিস তোকে বৌমা মনে করছে না তো মনে হচ্ছে কৃষি দপ্তর থেকে দিদিমণি এসেছে গবেষণা করতে তাই পেটটা খুলিয়ে দেখছে আমার পেটে কত চুলির ফলন হয়েছে ভাসুর সম্পন্ন করে এত করে ভালো করে ঢেকে দাঁড়ান। হাই বর্দা। হাই 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 হ্যালো বর্দা। হাই 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 সেক্সি বর্দা। এই যে আমার ট্যাক্সি ম্যাক্সি তো নাই বুঝতে পারছেন না? হাই বর্দা। হাই হাই আই লাভ ইউ বর্দা। আই লাভ ইউ। আই লাভ চিকের বাচ্চা কালো পাড়া রং দেখে তাল গাছ মনে করছিস একবারে যে চিঠি লেগে হাগু লেগেছে? ওরা আমার বুক ভেঙে দিলে রে আমি ওরে এই অসভ্য মেয়ে ছেলে, কোন অজাতের কুজাতের মেয়ে তো ঠিক নাই। ওটা তোর ভাসুর হয় আর তোর ভাসুর সামনে লোকের সামনে তোর ভাসুরকে আমার চিৎ করে ফেলে দিলি। অসভ্য মেয়ে ছেলেকে চুলকুটাকে ধরে না ছিঁড়ে নেবো।
আগ্গো দেখো এই মোটা বড় বউটা আমাকে কেমন গাল দিতে দেখ কোকিল মুখ কিরা শালা ফিয়ে মুকো তোর এই ট্রাক্টর বউ হ্যাঁ জাহাজ বউ হ্যাঁ। বিয়ের দিন আমার ছোট বড় বউটাকে কান্দিয়ে দিল। আর তোর বউ যে আমাকে ফেটে দর দুলিয়ে দিয়েছে। এই, কি তোকে কে গাল দিল রে? ওই যে ওইটা ঢাকবা জানি গা ঢলানি। গাল দিবি না। শোন আশা সংযত করো রাজ শালো। মরুদে ভাত যদি খেতে যাস ঋণ রাখবি না, ঋণ শোধ কর, শোধ কর, ঋণ শোধ কর। ও একবার গাল গাল দেবেন তুই ছেড়ে দে নাকি? বেশি নাক ফোলাবি না। তোর বউকে পাঠিয়ে দে। তোমার যাও তোর বউকে পাঠিয়ে দে। তোমার যাওয়া তো আমি আছি তো। হ্যালো হ্যালো গত্তর কাকি ভাই খাকি সাপোর্ট আছে। হ্যালো জব কাকি হ্যালো গাল দিছে বলো আবার চুপ করে ছিড়ে ভাই। তুই চুপ করে থাক। শালি চুল ছিঁড়ে দে। মা শালি চুল না। ওকে তোমার বাবাকে মারবে। কাকে মাছিস? মেয়ে না মরদ বুঝতে পারছিস না? আমার বাবাটাকে মেরে দিলে গো। পুরো ফাঁকে ঢোকা আমার 5টা নয় 10টা নয় একটা বাবা গো। আমার বাবা মরে গেলে আবার কে জন্ম দেবে গো? আমার বাবাকে আমার বাবার গায়ে হাত। বেশ করেছি রে ছোড়া। দেখছো সাহস দেখছো? আমি বাবার বড় ছেলে রামচন্দ্র যখন পিতৃ আজ্ঞা পালনের জন্য বনবাসে গিয়েছে, আমি আবার বাবার জন্য প্রাণ দিয়ে দেবো। তুই আমাকে চিনিস না? এই ছোড়া তুই লাগবে বসে দে। পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই, পুষ্পরাজ ঝুঁকেঙ্গে নেই। পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। ওরে আমাকে লেগেছে। ও জায়গা লেগে গেছে। কি দরকার আছে এমনি ভয় ধরা? অত জোরে চাপড় করে কি দরকার আছে? ছোড়াকে ধরবো তো চিৎ করে ফেলবো, সারা রাত ঠাড়ো হতে দেবো। আরে কি করি দেখতে ধরবো তো মুখ চুড়ে দেবো। দেখো বাবা, তোমার দেখো প্রতিশোধ কি করিতে হয়। ওরে ধরবো যে কটা মাথায় চুল আছে দু হাতে ধরবো, পর পর করে টেনে ছিঁড়ে নেবো। তোর লব কি করলি বিতে? আমি তোর মাথায় হাত দেবো না, ভাসুর হই। হ্যাঁ বগলের চুল ছিল। ছোড়া বগলের চুল ছিঁড়ে ও তোমার কি হলো গো? বাবা ফুটো, বাবা ফুটো, কি হলো গো? আজকে কোনো মেঘ নাই, কোনো জল হয় নাই, তো তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? জল লয় বাবা, আরে জল নয় তো, এগুলো কি বাবা? জল লয় বাবা। আরে তো এগুলো কি? ছোট ভাই বউ আমার সঙ্গে বললে পারলো না, আচ্ছা চেট করে ফেলে মুখে উড়িয়ে দিল। না না না, অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না। একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না, আমি বিশ্বাস করি না। বিষয় হয়েছে না না বাবা, সঙ্গে রাখো। মেয়ের বেলায় খই নেই, মুখতে ঝাঁঝটা দেখো। আচ্ছা তো হ্যাঁ, চোখ নাই দেখতে পাচ্ছ না? এই দেখো ছায়া শাড়ি কিরকম ভিজে গেছে, দেখো তো। বাবা গো, মুখে কোনো স্বাদ বেরছি না, মনে হচ্ছে মুখে করোনা হয়েছে। ওরা বাবা জিভে ফসকা, গরম মাল জিভে ফসকা বসে গেল। বাবা বাবা ছোট ভাই বউ আমার মুখে মুতে দিলে কিছু বলবে না তুমি? আমি কি বলবো বাবা, তোমরা নিজেরা ঝামেলা করছো, সেখানে আমি আর কি বলতে পারি? এই বুড়োটাই পাকা শয়তান, হ্যাঁ? তোমার জন্য আমার মুখে মুতে দিল, আর তুমি ওদিকে কিছু বলবে না? না বাবা, কি বলবো আমি আর? আজ থেকে ছোট ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কি বলছো বাবা? তুমি হ্যাঁ। তুমি আমাকে মারতে খাইলা, আমি তোমার হয়ে লড়তে গেলাম,
আর তুমি ওদের হয়ে বলছো না বাবা, আজ থেকে জানবো আমার বাবা মরে গেছে। না বাবা। এই ছোট ভাই, আজ থেকে আমি গোয়াল বাড়িতে থাকবো, আমার সীমানায় তুই পা দিবি না। এই, ছোট যাবো দেখবি? না ঠিক আছে। আমি আজ থেকে আলাদা খাবো। তুমি যেদিন মরবা হ্যাঁ। সেদিন আমি মদ খাবো না আসবো। কি বলছো বাবা? তুমি মরে গেলে আমি খাদ্য বাঁধবো না, কি বলছো বাবা? ওই শালুকে বলবে বাঁধবে। আর ওই শালুকে না বলছি তো ঠিক আছে, ঠিক আছে। চলো আমরা এখানে থাকবো না। এই বুড়ো বেটা, বাবা। যদি কোনোদিন আমার বাড়িতে গিয়েছো ভাত চাইতো বেটা, সেদিন ভাত দেবো না, ওই বাসি উনানে ছাই আনবো আর মুখে ঠিলে 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 ঢুকাবো। ওর মুখে ছাই দেবে কেন? কেন গো? আমাদের বাদামের জমিতে দেবো, কি হবে? বেশি বাদাম ধরবে। ঠিক বলেছো, কিচ্ছু দেবো না আর বুড়ো। ওর মুখে ছাই দিলে দাঁত পরিষ্কার হবে না। ঠিক বলেছো, কিচ্ছু দেবো না বুড়ো। একদম আমার বাড়িতে খেতে যাবে না। হ্যাঁ, একদম। যদি কোনোদিন একটু বিপদে পড়ি, ঠিক আছে বলছি তো ঠিক আছে। এই থাকলো থাক, তোর শ্বশুরকে নিয়ে থাক, তোরাই থাক এখানে, আমরা পাশের বাড়িতে চলে ওরা যাচ্ছি। থাকবো লজ্জা,